আমাদেরকে তো আসলে একটা কাপড় একবারে বেশি খুব কম পরা হয়, কারণ হয় কি এটা যে আমরা ইচ্ছা করে পরি তাও না, কিন্তু দেখবেন যে কমেন্ট আসে, আপু এই ড্রেসটা আপনাকে ওই জায়গায় পরা দেখেছিলাম। এটা মানে এটাটাই ট্রেন্ড হয়ে গেছে যে আমরা একটা কাপড় রিপিট করতে পারি না। তো দেখা যায় না, অনেক দাম দিয়ে কাপড়গুলো কিনি, এগুলো বাসায় থেকে যায়। এখন যদি এটা অন্য আরেকজন নেয়, সে আরও এখন এখানে যখন আমরা দিচ্ছি তখন এটার দাম 3 ভাগের 1 ভাগ কি 4 ভাগের 1 ভাগে দিচ্ছি। তো এই কাপড়টা যদি কেউ নেয়, নিয়ে এসে 2-3 বার পরে, এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো এবং আমারও ভালো লাগবে যে এটা কেউ পরছে। আমার কাছে তো জিনিসটা জাস্ট পরে আছে, আমি একবারে বেশি আমার পরা হয় না। হ্যাঁ, আর মায়াও লাগে আসলে ইয়ে করে দিতে আর কি, ফেলে দিতে। অনেক মানুষকে দেই, কিন্তু তারপরেও অনেক কাপড় থেকে যায়। আর আমি যখন আগে নিয়মিত নাটক করতাম, আপনারা হয়তো জানেন নাকি আমি জানি না, যে নাটকে আমাদের নিজেদের কস্টিউম নিজেদেরকে কিনতে হয়। ডিরেক্টররা বলে দেয় যে এই টাইপের কস্টিউম চাই, কিন্তু ওগুলো আমাদেরকে কিনতে হয়। তো তখন দেখা যায় যে অনেক কাপড় কেনা হয়ে যায়, কারণ দেখা যায় এই নাটকেটা আরেক নাটকে তো রিপিট করা যায় না। সো ওই একবার পরা কাপড়গুলো না মায়া লাগে আমাদের জন্য, যে বাসায় জমে যাচ্ছে, কিন্তু কি করব। আমার মনে আছে করোনার সময় কোনো একটা এনজিও, ওনারা কাপড় এরকম যাদের দরকার তাদেরকে দিচ্ছিল। তো সেখানে এরকম আমি 8 ব্যাগ কাপড় দিয়েছিলাম। সো এরপরেও কিন্তু এই করোনার পর থেকে গত 6 বছরে যে কাপড় জমেছে ম্যাক্সিমামই এখানে দেয়া।